শ্বশুর বাড়ি গেলে সবার মন জুগাতে হবে না, সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে। শ্বশুর বাড়ি অনেক দেরি আছে, এখনই কোনো শ্বশুর বাড়ি টশুর বাড়ি হবে না আমার। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার বিয়ের ফুল খুব তাড়াতাড়ি ফুটবে। যাও, কি সব বলো? পছন্দ অপছন্দের কোনো মেয়েটে আছে কিনা এগুলো তোমরা যেহেতু সাথে থাকো তোমরা বলতে পারবা। কাকা আসলে ও এইগুলো নিয়ে চিন্তা করে না। ওর চিন্তা হলো ফ্যামিলি যা করে তাই। ও শুধু সারাদিন কম্পিউটার কাজ টাজ করে আর এগুলো দেখশন করে, এটা নিয়ে। আর ওই বিয়ে শাদী নিয়ে ওর মাথায় অনেক ফ্যামিলি যা করে তাই। তোমার কি বলবো চাচা, আমার যে ছোট ভাইটা খুব আদরের ভাই, একে কিছু বলতে পারি না, সে কোনো কাজ কাম করবে, বসে বসে খাবে আর ঘুরবে। আর মেজোটা, ও তো আর বলেন না চাচা, ও শুধু লাভের বেলা আছে, লসের বেলা নাই। সাব্বিরের বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলেন? মাত্র তো ওই মানে 2 দিন আগে তোমাকে লগে আলোচনা করলাম, তাহলে এর মধ্যে কি পাত্রী আকারে লইয়ে বই রয়েছে মানুষে। আলোচনা করছি, 2-1 জায়গায় কথাবার্তা চলতেছে, দেখা যাক দেখি কোথায় কি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কান্তা, ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভালো আছি। তো তুই রাইতের বেলা কই যাইতেছ? আপনার বাড়িতে যাইতেছিলাম। আমার বাড়ি যাইতেছ? হ্যাঁ। তাহলে ঠিক আছে, চল। না, দেখা যখন হয়ে গেছে তখন আজ আর যাবো না, অন্য একদিন যাবনি। তবে ভাইজান, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, কি বলবি বল। ওই যে আমার মেয়েটারে দেখেন নাই? ও, তোর মেয়েরে দেখছি, সেই ছোট আছিল তো সে। মাশাআল্লাহ, এখন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ভাইজান, আপনি যদি আমার ভাইজানটা একটু বলতেন তাহলে আপনার কথাটা শুনতো। আরে কি বলবো, বলবি তো। ও বলবেন কি, ভাইজানের যে ছোট ছেলে আছে না, ওর ছেলের সাথে আমার মেয়েটার বিয়ের কথা। ও আচ্ছা আচ্ছা, মানে সাব্বিরের সাথে? হ্যাঁ, আর আপনার কথা তো ভাইজান ফালায় না। তাছাড়া দেখেন, আমি ভাইজানের কাছ থেকে আমার বাবার যে সম্পত্তি পাবো একটা না করে উনি আসি নাই। আমার যা পাবো সবই তো ওদেরই। ও সবই ঠিক আছে, তবে সাব্বির তো ছাত্র হিসাবে খুবই ভালো ছিল, কিন্তু সে তো বেকার। এই বেকার ছেলের কাছে বিয়া দিবি? বেকার না হয়, ও ও যে লেখাপড়া করছে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। আর ওইটা তো চিন্তা করি নাই, চিন্তা করছি কি আমাদের ভাই বোনের সম্পর্কটা একটু গভীর হবে, এই জন্য। বুঝতে পারছি, মানে আত্মীয়র মধ্যে আত্মীয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহব্বত মিল এগুলো আরো বেশি থাকবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমারে বলছস, আমি ভাইজানরে কইয়া দেখুম নি, দেখি ভাইজান কি কয়। ভাইজান দেখুক না, আপনি একটু চেষ্টা করবেন যাতে বিয়েটা হয়েই যায়। আরে পাগলি, তুই কোনো টেনশনই করিস না, আমি ভাইজানরে বুঝায় বলি, একটা দাঁড় হবেই, তুই চিন্তা করিস না। আমি জানতাম ভাইজান, এই জন্যই আপনার কাছে যাইতেছিলাম। আচ্ছা তাইলে কি এখন কি বাড়ি যাবি আমার সাথে? না, তাহলে আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তাইলে একদিন আসিস। হ্যাঁ, আসবনি। আর আপনি একদিন যায়েন। অবশ্যই যাবো। আপনি তো ব্যস্ত মানুষ, যান না তো। ব্যস্ত তো আছেই, ব্যস্ততা তো শেষ নাই। এই যে ছাত্রছাত্রী পড়াইতে হয়, আবার স্কুলে যাইতে হয়, স্কুলে ছাত্রছাত্রী পড়াইতে হয়, নানান ঝামেলা নিয়ে আস, বুঝলি? ভাইজান, মনিরে নিয়া আমার বাড়িতে একদিন আসেন। আচ্ছা আচ্ছা, যামুনে। আপনার ভাগ্নিটারে দেখে আসেন। একদিন সময় করে যামুনে, আসলে আমার সময়ই নাই, বুঝলি? বুঝছি। আচ্ছা ভাইজান, রাত তো অনেক হয়ে যেতেছে, জায়গা তাইলে। আচ্ছা ঠিক আছে, ল তোরা একটু আগায় দিয়ে আসি, চল। চলেন যাই। এইসব জিনিস আসলে Hi, morning. Right? Yeah. মিষ্টি কতদিন পর। হ্যাঁ, তুমি না বিদেশে ছিলা, কবে আসছো? এই যে গতকালকে চলে আসছি। আমার কিন্তু অনেক মন খারাপ হয়ে গেছে, গতকাল থেকে এসে তোমাকেই পাইনি, সেজন্য তোমাদের বাড়িতে চলে আসছি। খুব ভালো করেছো। এসো এসো, বসো, আসো। তা কবে আসছো তুমি এখানে? ঠিক গতকালকে এসছি, এসে তো কিন্তু তোমাকে আমি খুব মিস করছি, তোমাকে পাইনি। তো তুমি একটা খবর পাঠাবা না? আমি নিজেই চলে আসছি। খুব ভালো করেছো। তো আছো তো কিছুদিন না? কিছুদিন বলছো কেন? একবারেই চলে আসছি।
একেবারে চলে আসছো মানে? মানে তোমার ভাবি হব তো, এই যে ধরো তোমার সাব্বির ভাই আছে না, আমি তাকে বিয়ে করব। কি বলো, সাব্বির ভাই তুমি বিয়ে করবা? হ্যাঁ, সাব্বির ভাই জানে? সাব্বির ভাই জানে না, তবে জেনে যাবে। কারণ হলো কি, ফ্যামিলি সবাই রাজি, সবাই জানে। আর সাব্বির জানতে কত সময় লাগবে বলো? হ্যাঁ একদমই, সাব্বির ভাই জানতে আর কত সময় লাগবে? খুব ভালো হবে। তারপর থেকে আর তোমাকে মিষ্টি বলে তো ডাকতে পারবো না, ডাকবো কি বলে? ভাবি বলে। মিষ্টি ভাবিও বলতে পারো। হ্যাঁ, মিষ্টি ভাবি বলেই ডাকবো। তোমাকে তো একদম মাশাআল্লাহ অনেক কিউট লাগছে, সাব্বির ভাই তোমাকে দেখেই ফিদা হয়ে যাবে। ফিদা হবেই না কেন? আমার মতো এত সুন্দরী, স্মার্ট, এরকম সুবাসিত কাউকে কি পাবে বলো? না, মোটেও না, পছন্দ করলেই হয়। তোমাকে তো আমি দেখে চিনতেই পারছিলাম না। খুব ভালো করেছো আমাদের এখানে এসেছো। চলো ঘরে চলো। না, এখন ঘরে যাবো না। কি সুন্দর ওয়েদার, চলো আমি গ্রাম দেখবো। আমার গ্রাম দেখতে খুব ভালো লাগে। এখনই? হ্যাঁ এখনই চলো, খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আসো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমার ওই বড় ছেলে আইছে আর কি। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কি ব্যাপার, তুমি বাইরে বসে আছো কেন? ওর বাবা বাইরে বসে থাকবো না, কি করবো? ভিতরে তো কারেন্ট নাই। ও, কারণ নেই না? হ্যাঁ, তুই এলি কই দিয়া? আমি এসে বাবা ওই সাইড দিয়া, হ্যাঁ, সাইডে মেলা কাজ, মন মেজ ভালো না। কেন? তো বাবা দুইটা পিলার অনেক টাকা খরচ করে আমি বানাইছি বাবা। এখন কতগুলো টাকা খরচ গেছে, দুইটা পিলার 2 লাখ টাকা খরচ গেছে। ইঞ্জিনিয়ার হিসাব কর, এটা বলে প্ল্যান মতন আমি বানাইনি। এখন এটা ভাইয়া বলে যে তোর বাপ বানানো নাই। তুই যখন লেওয়ারটা নিতে আসো তখন ইঞ্জিনিয়ার কাছে ছিল না? ছিল, এই বেটা ছিল না, এই বেটা বিদেশে ছিল। কোন বিল্ডিং বানাবো মালিকের ওটা দেখতে গেছে, সেকেন্ড ইঞ্জিনিয়ার বানাইছে, হ্যার মতনই কাজ করছে। আর নিয়ে একবার ভেঙে আলাই দিই, কিছু করার নেই। লাখ লাখ টাকা খরচা গেছে আমার, কারণ আমার মন মেজ ভালো না বাবা। যাও, এখন মন মেজাজ খারাপ করিও লাভ নাই। কাজটা ফাইনালে উঠাইতে হইবে। আবার যদি হেগুলো বেশি ঝামেলা করতে যাও, ফাইনালে বিলডে আটকাই দেবে। দরকার নাই, যেভাবে বাবা করিয়ে উঠছে। তখন আমি চিন্তা করছি যে আমি অন্য কোনো কোম্পানিতে চাকরি নেব, কারণ এই কোম্পানি আমার পোষাবো না, কারণ আমার পিছনে অনেক ইঞ্জিন লেগে গেছে গা। আমার ভালো দিক দেখবার পারে না, বুঝছেন বাবা? আচ্ছা বুঝলি, অনেক পেরেশানিতে আসো, যা যাই ফ্রেশ টেরেশ হ। ফ্রেশ হয়ে কিছু খাটা। জবাব শুধু শুধু এইসব ইঞ্জিনিয়ারের ভুলের কারণে কতটি টাকা গেল। হাই বেবি। আপনারে তো চিনলাম না। আমাকে চিনতে পারছেন না? চেহারাটা দেখে বোঝেন তো আমাকে চেনা চেনা লাগে কিনা। চেহারা দেখে তো বান্দরের মতো লাগতেছে। আমি আপনার বড় ভাবি বল। ও, আপনি বিদেশ ফেরত? বিদেশ ফেরত না, বলেন যে আপনি বিদেশ থেকে এসেছেন কিছুদিনের জন্য, তাই বুঝি? এটা বলেন। আপনি বিদেশ থেকে এসেছেন কিছুদিনের জন্য, তাই বুঝি? হ্যাঁ, আমি কিছুদিনের জন্য আসছি। সেটা হলো কি, হ্যাঁ। আমি এবারে বউ হতে আসছি। সাবির আছেন, ওকে আমি অনেক ভালোবাসি। ও, ছাব্বিরকে আপনি অনেক ভালোবাসেন। হ্যাঁ, আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তাই আমি এবারে ছাব্বির তো বউ হতে চাই। ছাব্বির তো আপনাকে বিয়ে করবে না। ওর একটা প্রেম আছে পাশের গ্রামের মর্জিনার সাথে। আহা রে, আপনি মনে হয় সবকিছু জানেন। আমি সব যাই না, এই কইতেছি। আপনি কচু জানেন। হ্যাঁ, আমার দুলাভাই বলছে, দুলাভাই যা বলে তাই হয়। তাই নাকি? দুলাভাই যেটা বলবে ছাব্বি সেটাই শুনবে। দুলাভাইরা হইলো গিয়া কি কমো বদমাইশের হাড়ি, ঠিক আছে? চুপ। শালিকের সাথে সবসময় এই ধমক দিয়ে কথা কবে? আমার দুলাভাই সম্পর্কে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। দুলাভাই সম্পর্কে দিয়ে থামিয়ে দিলাম আপনাকে। দুলাভাই হলো আস্ত একটা বদের হাড়ি, ঠিক আছে? আর আমি হারে হারি চিনি। আর এই যে তুমি সাব্বিরের বিয়ে করতেছো না, বিয়ে করো, 2 দিন পর টেরটা পাবা, কত দানে কত চাল। আগে তো বিয়ে করি, আমি টের পাবো না। এ, সাব্বিরকে আমি টের পাওয়াবো, কত দানে কত চাই। এইটাই তো আমি চাই সোনা, তাই করো। হ্যাঁ, তাই করবো। কি আর কমু,
মুখের ভাষা হারায় ফেলেছি। আপনার তো মুখের ভাষাই থাকার কথা না, কারণ আপনার যে সুরত, এই সুরতে তার কেমন ভাষা আসবে সেটা তার বলার অপেক্ষা রাখে না। ও রে, মনে করছি যে পাগলের মতো এইভাবে কথা বললে আমি আমি বুঝবো না। আপনি যে আমাকে বাজেভাবে কথা বলছেন এটা আমি ভালোই বুঝি, এসব বলে কোনো লাভ নাই, কারণ এইটা কিছুদিন পরেই আমার শ্বশুর বাড়ি হতে যাচ্ছে। আপনি আমাকে এইগুলা বলে আমার মাথা কোনোভাবে বিয়ে করতে পারবেন না। হ্যাঁ, এতক্ষণ দম ফিরে পাইলাম। ওই যে কইলে না যে মুখের ভাষা হারায় ফেলাইছি, ওইটাই হয়ে গেছিল, মুখের ভাষাই শেষ হয়ে গেছিল। যাই আর একটু পর হলে আমি গায়ে হয়ে যাবো। আমি তো কদিন পরে এবারে বউ হচ্ছে, তারপরে সাব্বিরকে আমি এত এত ভালোবাসা দিব, আমার ভালোবাসা সে পাগল হয়ে যাবে। তখন আমি যা বলবো সে তাই শুনবে, আর ওইগুলো কি বোঝে, কিছুই জানে না। আর শুনো না, আন্তাজ একটা কথা বলে মর্জিনার সাথে প্রেম করে পাশের গ্রামের ফাজিল কোথাকার, কিছুই জানে না, কিছু না। আমার মতো এত সুন্দরী হাট একজন থাকতে সে পাশের গ্রামের মর্জিনা, ছি, ওগুলো রুচি কি, যে যেমন সে তেমনই মনে পড়ে। যাবো মানে তুমি এইখানে উঠছো কেন? আরে ভাই উঠছিলাম কাটার পারবো, এখন উপরে উঠতে পারি না, নিচে নামতে পারছি না, এখন কি করি? তুমি উপরে উঠতে পারছো না, নিচে নামতে পারছো না? ভাই আমাকে একটু নামান। আচ্ছা, তোমার নাম আছে? আচ্ছা শোনেন, আপনাদের পাইয়া আমার একটু ভালো হয়েছে। আপনি কি এই বাবুকে বিয়ে করতেছেন না বিবেককে বিয়ে করতেছেন? কাঞ্চন ভাই, কি সব উল্টো কথা হলো? এই বাবু বেবি বাচ্চা এদেরকেও বিয়ে করে না, এটা তো বেবি। আরে ভাই বাবু আর বেবি এইগুলো নাম, এই দুইটা মাইয়া আছে না, এই দুইটার মধ্যে কোনটার বিয়ে করবেন আপনি? মেয়ে আসছে মানে কোন মেয়ে? আরে আপনার ভাই শালি। ও ভাই, এই ভালো কথা। বাবু আর বেবিকে, এই তুমি কিভাবে জানলে? আর ভাই আমি কিভাবে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন এই বেবি আছে না, এই বেবির সাথে আমার সাথে দেখা হই। ও তোমার বেবি বলে ডাকছে, হ্যাঁ হ্যাঁ। আরেকটা তোমার দেখার সাথে বাবু বলে ডাকছে না? বাহ বাহ বাহ। আমি বাবু আর বেবি যাকেই বিয়ে করি না কেন, তুমি দাওয়াত পাবো। তুমি একদম নিশ্চিত থাকো, এইসবটা তো একদম ভাব। আচ্ছা ঠিক আছে। আমার একটু আমার অবশ্যই তোমাকে নেওয়া হবে। তোমার ওই বাবু আর বেবি এই দিক দিয়ে আসবে, ওরাই তোমাকে আদর করে নেওয়া হবে, ঠিক আছে? আমাকে বাজা, আমি নামু কেমনে? আমাকে বাজান। ভাবি, আপনি যে শুকনো মরিচের যে গরুর মাংসটা রান্না করছিলেন কষা, ও এটার গন্ধ এখনো হাতে লেগে রয়েছে। তাই না? হ্যাঁ, আর দুদিন থাকলে তো আরো কি খাওয়াইতাম। আর কি খাওয়াবেন? আমি আইসি একদিনে লেগে যাও। বিরিয়ানি রান্না করতাম, কাচ্চি রান্না করতাম। এখন তো মনে হইতেছে যে থাই গিয়ে যাই 2-3 দিন। নন্দা বলে কথা, ভালো মন্দ না খাওয়ালে হয়? ভালো মন্দ না খাওয়ালে তো আবার যে আমার ননদকে বলবেন তোর বাবার বাড়ি গেছিলাম, তোর ভাবিরা কিচ্ছু খাওয়ায়নি। না, তুমি গরুর মাংস খাওয়াইছে শুকনো মরিচ দিয়ে কষায়। আচ্ছা, যে ওই যে কাজিনের বিয়ের কি হলো? না ভাবি, ওটা আমি মাথা থেকে ফেলাই দিছি। কারণ হচ্ছে যে ওই দেখলাম অনেকের সাথে কথা বলে যে ওরা আরো পাত্রী দেখতেছে, যদি অন্য জায়গায় হয়ে যায় তাহলে হয়ে যাবে। তা আমি আমার প্রস্তাবনা রাখছি, যদি হলে হলো, না হলে নাই। একদম ঠিক আছে। এই বাড়িতে বিয়ে দিলে আমার জীবনটা ছালাপালা হয়ে গেছে। সারাদিন ওই যে মরিচ বাটতে যে আমার হাত লাল হয়ে গেছে, ঠিক আছে? হায় হায় ভাবি, দেখি আসলে তো ফসকা উঠছে। তাহলে এই মরিচ বেটে বেটে তরকারি রান্না করা, এতগুলো পঙ্গপাল খাওয়ানো, আমার চেহারাটা একদম নষ্ট হয়ে গেছে। আসলে যে হাতের স্কিন হ্যাঁ। কি রুক্ষ হয়ে গেছে, বলার কথা না। খুব ভালো ডিসিশন। ওই যে আপনি এই বাড়িতে যখন প্রথম আসছেন কত সুন্দর ছিলেন। আমার চেহারা কত সুন্দর। আমি তো যখন প্রথম আসছি না, আপনাকে দেখে তো মনে হলো যে আরে কেন এই বাড়িতে বিয়ে করলাম, আপনারা যদি আগে পাইতাম। ঘেমে ঘেমে আমার স্কিনটা একদম শেষ হয়ে গেছে। ইস, আর আমার বউ মনে করেন কিচ্ছু করা লাগে না, সব তৈরি।
কপাল, বুঝছেন, কপাল। এই বাড়িতে যে আসবে তার কপাল দরকারই নাই। দরকারই নেই, ঠিক বলছেন। হ্যাঁ? ঠিক আছে ভাবি, তাহলে আমি বিদায় নিই নাকি? হ্যাঁ, কবে আসতেছ? আবার দেখি বিয়ে শাদী শুরু হোক, বিয়ে শাদী আসেন আসেন, আসলে তো মজা হবে। তোমাকে আমি এবার আস্ত একটা এত বড় রুই মাছের মাথা খাও। তাই। হুম। ঠিক আছে, রুই মাছের মাথার অপেক্ষায় থাকলাম। যাই ভাবি। হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। আসছে বিয়ে দিতে। হ্যাঁ, দিছি একটু গিট্টু পাকাইয়া। আমার বোনের সাথে বিয়ে দেব, 2 বোন একসাথে রাস্তা। অন্য একটা ভেজাল নিয়ে এসে কি চুল ছিঁড়ে করবো নাকি? ও, এই যে শান্তি লাগতেছে, লাস্টে লাস্টে বিয়েটা ভাঙতে পারছি। যাই, এখন যে একটু ঠান্ডা আইসক্রিম খেয়ে আসি, গরমে অবস্থা শেষ। আরে তোমার ভাবি যে জিনিস, সেদিনকে এত করে বললাম সাব্বিরের অনেক ছোট ছোট মুদ্রা দোষ আছে। ওই মেয়েদের সাথে প্রেম করে, তারপর নাক ডাকে, তারপরে হচ্ছে শোয়ার কোনো কিছু নাই, বড়দের ওইভাবে সম্মান করতে পারে না, রাস্তাঘাটে কিরকম বেয়াদবি করে, বন্ধু বান্ধব আড্ডা। আবার এটাও বলছি, ও তো মাঝে মাঝে টাস খেন। তারপরে ভাবি বলতেছে ছেলেদের এরকম একটু থাকেই। এই যে দেখেন, অনেক বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে পারে না, গরিব দুঃখী বাচ্চারা আছে, বাট এদের এই ছিন্নমূল বা এই অসহায় মানুষদের নিয়ে না আমি একটা স্কুল করতে চাই। আর সেই স্কুলের প্রধান শিক্ষক থাকুন আপনি, কিন্তু আমি কিন্তু কোনো বেতন দিতে পারবো না। আরে বাবা, বেতন লাগবে না। তুই যে এই ধরনের একটা চিন্তা করেছিস, সত্যি তোকে নিয়ে অনেক গর্ব হয় রে। আমি তো দুলে ভাই, টাকা কিছু আমি তো দুলে ভাই দাও না। ও দুলা ভাই, আরে আপনি দুলা ভাই যাই করবে না, আমি তো আর ভাবছি সুট টাকাই দিছে। না দেখে গেলে শোন, টাকা দিদি করা শুরু করছো। আরে দুলা ভাই, আপনারা তো চিনা যাইতেছে না। শোন, আমি যেটা বলতেছিলাম, তোর দাদার সম্পত্তি যা, আমি যতটুকু পাবো অতটুকু তো নেই, অর্ধেক তো আমি পাবোই। আমি তো তোদের কাছে ফালাই রাখছি, তারপরেও দেখ তোদের ভালোর জন্যই তো রাখছি। এছাড়া দেখ, তোর ফুপার সম্পত্তি কিন্তু কম নাই, না তা ঠিক নয়, টাকা পয়সা কোনো কিছুই কিন্তু কম নাই। তা তো আছে, এনে তো কোনো সমস্যা নেই। আর তোমার যদি কোনো ব্যাপারে টাকার কোনো সমস্যা হয়, তুমি আমারে খবর। তোমার বন্ধু আছে না হাব্বির, আমার ভাইয়ের ছেলে, আমি বলছিলাম কি, এদিক সেদিক পাত্রী না দেখে আমার মেয়েটার সঙ্গে যদি বিয়ে দিতাম তাহলে কেমন হতো বাবা, বলো তো? আপনি ভালোই হবে, খারাপ না। হ্যাঁ, সেটাই তো কথা। আমার বাবার যে সম্পত্তিগুলো আছে সেগুলো তো ওদেরই হয়ে গেল, আর আমার মেয়েও বাইরে গেল না, আর ভাইয়ের ছেলেও তো বাইরে গেল না। তো খারাপ না বলেই।